আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা গুগল অ্যাডস মডিউলটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ গুগল অ্যাডস এবং ইম্পর্টেন্স অফ গুগল অ্যাডস সম্পর্কে। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব সেই প্ল্যাটফর্ম সম্পর্কে জানা উচিত। সেটার আসলে ডিমান্ড কেমন এবং আগামী ৫, ৭, ১০ বছর পরে ডিমান্ড কেমন থাকবে সেই বিষয়গুলোই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই আসি, হোয়াট ইজ গুগল অ্যাডস? গুগল অ্যাডস জিনিসটা আসলে কী? গুগল অ্যাডস হলো গুগলের একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেখানে অ্যাডভার্টাইজাররা বিভিন্ন বিডি স্ট্র্যাটেজির মাধ্যমে ওয়েব ব্যবহারকারীদের মাঝে তাদের পণ্যের বিজ্ঞাপন, সার্ভিস অফার, প্রোডাক্ট লিস্ট বা পণ্যের ভিডিও পৌঁছে দিয়ে থাকে। গুগল মূলত দুই ধরনের অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। একটি হলো গুগল সার্চ নেটওয়ার্ক এবং অপরটি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এতক্ষণ আমরা কিছু ওয়ার্ড ইউজ করেছি, যেরকম বিট, গুগল সার্চ নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ইত্যাদি। এখন আসি বিট কি। শুধু এখন এটুকুই জেনে রাখেন, বিট হলো নিলাম বা দর কষাকষি। এই ভিডিওতে শুধু এটুকু জানলেই হবে। আর হ্যাঁ, আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এবং এখনও বলছি, আমাদের কথাবার্তার মধ্যে অনেক ট্রাম বা ওয়ার্ড আসবে। অনেক সময় সেগুলো আমি স্কিপ করি বা নিজে থেকেই স্কিপ করব। কারণ সেটা হয়তো এই ভিডিওর সাথে রিলিভেন্ট না। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাইয়া হয়তো বা এগুলো শিখাবে না, ব্যাপারটা তা না। হয়তো সেই বিষয়টি পরের ক্লাসে অথবা ৭ নাম্বার অথবা ৮ নাম্বার অথবা শেষ ক্লাসে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের এটি ইনশিওর করতেছি যে আমি যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, যে প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব, সেই প্ল্যাটফর্মের A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। হয়তোবা কোনো বিষয় কোনো সময় স্কিপ হতে পারে, বাট সেটি পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করা হবে। এতক্ষণ অনেক সময় নষ্ট করে পেঁচাল পারলাম। তো এখন আসি, আমাদের গুগল সার্চ নেটওয়ার্কটা কী। আমরা গুগলে গিয়ে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, তারপর যে অ্যাডগুলো দেখতে পাই সেগুলো মূলত গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। তাহলে চলেন আমরা একটু সার্চ করে দেখি যে আসলে গুগল সার্চ নেটওয়ার্কটা কীভাবে কাজ করে। তো আমি গুগলে চলে আসলাম। এখানে এসে যদি আমি বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি এটা লিখে সার্চ করি, দেখেন আমাদের সামনে কিছু রেজাল্ট এসেছে এবং প্রতিটি রেজাল্টের সামনে, অর্থাৎ শুরুতে আমরা কয়েকটি রেজাল্টের সামনে দেখেন স্পন্সর দেখতে পাচ্ছি। এগুলো মূলত গুগল দ্বারা বিজ্ঞাপন, অর্থাৎ এই অ্যাডভার্টাইজাররা গুগলকে টাকা দিয়েছে, গুগল বিভিন্ন বিটি স্ট্র্যাটেজির মাধ্যমে এখানে সেটা র্যাঙ্ক করিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথম থেকে ৩ থেকে ৪টিতে মূলত গুগল পেইড ক্যাম্পেইন বা গুগলের মাধ্যমে অ্যাড দেওয়া যায় এবং পরবর্তী যেগুলো রেজাল্ট আসে সেগুলো মূলত এসিওর মাধ্যমে আসে। তো আমরা যেহেতু এই ভিডিওতে এসিও নিয়ে কথা বলবো না, তাই আমরা সেই বিষয়টি স্কিপ করতেছি। দেখেন এখানে স্পন্সর্ড লেখা রয়েছে, তারপরে স্পন্সর্ড লেখা রয়েছে। ঠিক একইভাবে ৪ নম্বর রেজাল্ট যেটা রয়েছে সেখানে স্পন্সর্ড লেখা রয়েছে। অর্থাৎ প্রথম থেকে ৪টি রেজাল্ট কিন্তু এই গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে এসেছে এখানে। এবং আমরা যদি নিচের দিকে যাই, হয়তোবা আরও কিছু অ্যাড দেখলেও দেখতে পারি। এই দেখেন এখানে একটি অ্যাড রয়েছে, এটা হচ্ছে স্পন্সর্ড অ্যাড, অর্থাৎ গুগল দ্বারা বিজ্ঞাপন। এটাই মূলত গুগল সার্চ নেটওয়ার্ক, অর্থাৎ গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে আমাদের সামনে গুগল থেকে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেটি মূলত গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। তো আমরা যদি গুগল প্ল্যাটফর্মের বাইরে, অর্থাৎ মাইক্রোসফটের যে বিং রয়েছে সেখানে গিয়ে যদি বেস্ট ডোমেইন হোস্টিং ইন ইউএসএ লিখে সার্চ করি, এখানে দেখেন এই যে একটি রেজাল্ট এসেছে সামনে, এখানে ছোট্ট করে রেজাল্টের নিচে দেখেন ছোট্ট করে অ্যাড লেখা রয়েছে। এটি কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন, অর্থাৎ এই বিজ্ঞাপনটাই গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। এই সার্চ নেটওয়ার্ক বা পিপিসি অ্যাড ক্যাম্পেইন কীভাবে দিতে হয় সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। এখন আসি, গুগল ডিসপ্লে নেটওয়ার্কটা কী। দেখেন আমরা যদি ক্লিকবাস, বিডি জবস, বিক্রয়.com এসব ওয়েবসাইটে ঢুকি, তাহলে আমাদের সামনে বা ওয়েব পেজে আমরা কিছু অ্যাড দেখতে পাবো। চলেন আমরা একটু বিডি জবস বা বিক্রয়.com অথবা ক্লিকবাজের ওয়েবসাইটে ঢুকে দেখি। তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা যদি এখানে ক্লিকবাস লিখি, ক্লিকবাস লেখার পর আমরা ক্লিকবাজের ওয়েবসাইটে আসলাম। দেন দেখেন উপরে একটি অ্যাড দেখা যাচ্ছে, যদিও এটা হয়তো বা গুগল দ্বারা বিজ্ঞাপন না। গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা হইলে এখানে আসলে অ্যাকচুয়ালি অ্যাডস বাই গুগল লেখা থাকতো। কিছু কিছু সময় সরাসরি পার্টনার নেটওয়ার্ক করে এনারা, এবং কিছু কিছু সময় গুগল থেকে অ্যাড দেওয়া হয়। তো আমরা নিচের দিকে যাই, হয়তো আরও কিছু অ্যাড দেখতে পাবো। আমরা একটা পেজের এখান থেকে ঢোকার ট্রাই করি, লাইভ স্কোর। এই দেখেন এখানে একটি বিজ্ঞাপন এসেছে, এখানে একটি বিজ্ঞাপন আসছে এবং নিচের দিকে গেলে হয়তো আরও কিছু আমরা অ্যাড দেখতে পারবো। এই যে আমরা ওয়েব পেজের মধ্যে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি,
অথবা আমরা যদি বিক্রয়.com-এ ঢুকি, বিক্রয়.com-এ ঢুকলে হয়তো বা আরও কিছু আমরা অ্যাড দেখলেও দেখতে পারি। আমরা মোবাইল যে পেজটি রয়েছে সেখানে ঢুকলাম, একটু ওয়েট করেন। এর উপরে যে অ্যাডটি দেখা যাচ্ছে এবং নিচের দিকে দেখেন সাইটে ব্যানার অ্যাড দেখা যাচ্ছে, এই অ্যাডগুলো এবং এই নিচের অ্যাডের ভ্যালু এবং উপরের অ্যাডের ভ্যালু কিন্তু সেম না। আবার আমরা যদি দ্বিতীয় পেজে ঢুকি বা তৃতীয় পেজে ঢুকি হয়তো বা আরও কিছু অ্যাড দেখলেও দেখতে পারবো। চতুর্থ পেজে ঢুকলাম, এই প্রথম পেজে যে অ্যাড দেখা যাচ্ছে এবং শেষের পেজে যে অ্যাড দেখা যাচ্ছে সেই দুটির অ্যাডের ভ্যালু কিন্তু এক না। অবশ্যই প্রথম পেজে যে অ্যাড দেখা যাচ্ছে সেটার ভ্যালু বেশি হবে এবং সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবার পরবর্তী ক্লাসগুলোতে যে কীভাবে আমরা এই প্রথমে অ্যাড দেখাতে পারি অথবা শেষের দিকে অ্যাড দেখাতে পারি, অর্থাৎ একটি অ্যাড কীভাবে অকশন হয়। মূলত এই ভিডিওর আমার কনসার্ন এটা না, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এই যে উপরের দিকে যে অ্যাড দেখতে পাচ্ছি বা সাইটে অ্যাড দেখতে পাচ্ছি বা নিচের দিকে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এই অ্যাডগুলো মূলত কীভাবে দেওয়া হয়, এগুলো মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমি যদি বিডি জবসের ওয়েবসাইটে ঢুকি তাহলে হয়তো বা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি বিডি জবসের ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি যদি তাদের যে কোনো একটা পেজে ঢুকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে হয়তো বা কিছু অ্যাড দেখলেও দেখতে পাবো। ওনাদের ওয়েবসাইটের কাজ চলতেছে তাই একটা নোটিশ দিচ্ছে, সো ওটা আমরা না দেখি। দেখেন এই এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে এবং এখানে আরও একটি অ্যাড দেখা যাচ্ছে এবং নিচের দিকে দেখেন এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে অ্যাডস বাই গুগল। এই যে অ্যাডগুলো, এই অ্যাডগুলো কীভাবে দেওয়া হয়, এই অ্যাডগুলো মতো গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে ভাইয়া এই শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে কি ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে অ্যাড দেওয়া হয়? না, শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ডিসপ্লে অ্যাড দেওয়া হয় না। আমরা ইউটিউব ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেখে থাকি সেগুলো মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমি ইউটিউবে ঢুকে যদি আপনাদের একটু দেখাই, অথবা আমরা আমাদের জিমেইলে যে অ্যাডগুলো দেখে থাকি সেগুলো গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমি যদি এখান থেকে একটি ভিডিও ওপেন করি তাহলে হয়তোবা আমরা অ্যাড দেখলেও দেখতে পারি। আমি এই অ্যাড মানে এই ভিডিওটি ওপেন করতেছি। আমি এই ভিডিওটি ওপেন করার মাত্রই কিন্তু এই ভিডিওটি আমার সামনে চলে এসেছে এবং এটা একটি স্কিপেবল অ্যাড, অর্থাৎ 5 সেকেন্ড পর আমরা কিন্তু এই অ্যাডটি স্কিপ করতে পারবো। সো এই যে অ্যাডটি দেওয়া হলো এখানে, এটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। তাছাড়া আমি যদি জিমেইলে ঢুকি অথবা দেখেন এখানে সাইটে আরও একটি অ্যাড দেখা যাচ্ছে, এই অ্যাডটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয় এবং নিচের দিকে হয়তো আমরা কিছু অ্যাড দেখতে পাবো। যাই হোক, অন্য কোনো ভিডিও প্লে করলে হয়তো আরও অ্যাড দেখতে পেতাম। তো আমরা এখন আসি যে আমরা জিমেইলের মাধ্যমে কিভাবে অ্যাডটি দেখি, বা জিমেইলের মধ্যে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো আসলে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। তো জিমেইলের মধ্যে অ্যাডগুলো কোনগুলো? তো চলেন আমরা একটু জিমেইলে যাই, যাওয়ার পর আমরা প্রমোশনে যাব। দেন প্রমোশনে যাওয়ার পর দেখি সোশ্যালের মধ্যে কোনো অ্যাড আছে নাকি, একটু ওয়েট করেন, হয়তো বা আসবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখেন প্রমোশনের মধ্যে এই দুটি মেইলের সামনে ছোট্ট করে অ্যাড লেখা রয়েছে, এগুলো মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। তাছাড়া সোশ্যালের মাধ্যমে গেলেও দেখেন এখানে ছোট্ট করে দুটি অ্যাড লেখা রয়েছে, এগুলো গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। নিচের দিকে হয়তো বা আরও কিছু অ্যাড দেখলেও দেখতে পারি। এই দেখেন নিচের দিকে এখানে একটি অ্যাড রয়েছে, এখানে একটি অ্যাড রয়েছে। সো এই অ্যাডগুলো বিভিন্ন বিট স্ট্র্যাটেজির মাধ্যমে সামনের দিকে শো হয়, তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। যাই হোক, আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে কোথায় কোথায় আমরা অ্যাড দেখতে পারি এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে আমরা কোথায় কোথায় অ্যাড দেখতে পারি। অর্থাৎ আমরা গুগলে সার্চ দেওয়ার ফলে যে অ্যাডগুলো দেখতে পাই সেগুলো আমাদের গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেখানো হয়, এবং যে অ্যাডগুলো আমরা সার্চ দেওয়া ছাড়া শুধুমাত্র ডিসপ্লে আকারে আমাদের সামনে শো হয় সেটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। এই গুগল সার্চ এবং ডিসপ্লে নেটওয়ার্কের বাইরেও এক ধরনের নেটওয়ার্ক আছে, সেটি হলো গুগল পার্টনার নেটওয়ার্ক। যেমন এই ইউটিউব, গুগল, এগুলো গুগলের সম্পত্তি, এখানে সে অ্যাড দেখাতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বিডি জবসের ওয়েবসাইট, এই যে ক্লিকবাজের ওয়েবসাইট, এই যে ইউটিউব ভিডিও বা এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস, আইওএস অ্যাপস, এগুলোতে গুগল কীভাবে অ্যাড দেখায়? গুগল মূলত বলে, ভাই আমি তোমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, তুমি এখানে কন্টেন্ট তৈরি করবা, তোমার কন্টেন্টের ভেতরে বা ভিডিওতে বা প্লে স্টোরের অ্যাপসের মধ্যে অ্যাডভার্টাইজাররা অ্যাড দেখালে তুমি সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবা, হয়তো বা সেটা 60% বা 40% হতে পারে এবং বাকিটা আমি নেব। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে গুগলের আরেকটি প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাডসেন্স। এর কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো ফুলফিল করলে তোমার সাইটে অ্যাড দেখানো শুরু হবে। গুগল অ্যাডসেন্স আমাদের এখানে মুখ্য আলোচনার বিষয় নয়, এবং প্লে স্টোরের ক্ষেত্রে আরও একটি প্ল্যাটফর্ম আছে গুগলের, সেটি হলো অ্যাডমোব। অর্থাৎ আপনি একটি অ্যাপস তৈরি করে প্লে স্টোরে স্টোর করে যদি এর মধ্যে অ্যাড দেখাতে চান তাহলে অ্যাডমোবের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এই যে বিডি জবস, প্লে স্টোর অ্যাপস, এমন 4 মিলিয়ন সাইটের সাথে গুগলের পার্টনার করা আছে, এগুলোই মূলত গুগলের পার্টনার নেটওয়ার্ক। যেমন আপনি যদি সারাদিন
বাংলা লিঙ্ক বা গ্রামীণ ফোনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে ঘোরাঘুরি করেন, আপনি কিন্তু কোনো অ্যাড দেখতে পারবেন না। আমরা যদি একটু গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্কের ওয়েবসাইটে ঢুকি, তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে। বাংলা লিঙ্কের যে আসলে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে আসলাম। আসার পর তাদের ওয়েব পেজে আমি একটু ভিজিট করব। ওয়েট করেন। দেখেন এটি কিন্তু বাংলা লিঙ্কের ওয়েবসাইট। সো এটা প্রথম পেজ। প্রথম পেজে আমরা কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আমরা যত নিচের দিকে যাব আমরা কোনো অ্যাড দেখতে পাবো না কিন্তু। যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তাদের নিজস্ব কিছু প্রমোশন থাকবে। এটা আসলে গুগল দ্বারা বিজ্ঞাপন এখানে নেই। তো আমি যদি একটু যেকোনো একটা পেজে ভিজিট করি, আমি কোন পেজে ভিজিট করব? এক্সপ্লোর 4G যেকোনো একটা পেজে বা বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পর ইন্টারনেট অফার। সো আমরা কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আমি আবার মূল ওয়েবসাইটে ফিরে যাই। দেন আমি যদি অন্য আরেকটি পেজে ভিজিট করি, যেরকম আমি যদি এখান থেকে বাই বিএল অ্যাপ এখানে ক্লিক করি, দেখেন ওদের প্লে স্টোরে নিয়ে গেছে। যাই হোক, ওটা আসলে আমাদের মুখ্য বিষয় নেই। আমরা প্লান্সে গেলাম, অফার প্লান্স। হয়তো এখানে কোনো অ্যাড দেখলেও দেখতে পাই, বাট এখানে কোনো অ্যাড আমরা দেখতে পাবো না। কারণ হচ্ছে এটা আসলে গুগলের সাথে ইন্টিগ্রেট করা নেই বা গুগল অ্যাডসেন্সের সাথে ইন্টিগ্রেট করা নেই। আমরা একইভাবে যদি একটি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকি, তাহলে দেখবেন এখানেও কোনো আমরা অ্যাড দেখতে পাবো না। কারণ এগুলো আসলে গুগলের সাথে ইন্টিগ্রেট বা গুগল অ্যাডসেন্সের সাথে ইন্টিগ্রেট করা নেই। এই যে দেখেন আমরা কিন্তু গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে আসলাম। সো আমরা নিচের দিকে যাই, আমরা কিন্তু কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আমরা কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। জিপি স্টার ডিসকাউন্ট, অর্থাৎ তাদের নিজস্ব কিছু প্রমোশন থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিটা ব্র্যান্ডেরই নিজস্ব প্রমোশন থাকে এবং থাকবে। কিন্তু এখানে আসলে মানে থার্ড পার্টি কেউ আসলে অ্যাড দিতে পারবে না বা কোনো অ্যাডভার্টাইজার এখানে টার্গেট করতে পারবে না। সো আমি এখান থেকে না গিয়ে আমি সার্ভিসে যাই, ডিজিটাল সার্ভিসে যাওয়ার পর আমি যদি ফাইন্যান্স সার্ভিসে ক্লিক করি, দেন আরেকটি পেজে আসলাম। সো এখানে কোনো অ্যাড নেই। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো ওয়েবসাইটে অ্যাড দেখানোর আগে সেই ওয়েবসাইট আগে গুগলের অ্যাডসেন্সের সাথে ইন্টিগ্রেট বা পার্টনার করতে হয়। যদিও আমরা এই কোর্সে কিভাবে গুগলের পার্টনার হতে হয় সেটি শিখব না, আমরা শিখব কিভাবে আমরা এই পার্টনার নেটওয়ার্কে বা ওয়েবসাইটগুলোতে আসলে অ্যাড দেখাতে পারি বা অ্যাড দিতে পারি। তো এখন আসি গুগল সার্চ স্ট্যাটিস্টিক্স। আমরা গুগলের কিছু স্ট্যাটিস্টিক্স দেখব। গুগল হ্যান্ডেল ওভার 40,000 কুইরিজ পার সেকেন্ড, অর্থাৎ গুগলে প্রতি সেকেন্ডে প্রায় 40,000 কুইরিজ আসলে সার্চ হয়। তো চলেন আমরা একটু লাইভ দেখি। লাইভ দেখালে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি যদি এখানে এটা পেস্ট করে আসলে লাইভ কাউন্টিং যে সাইট রয়েছে, লাইভ কাউন্টারের মাধ্যমে এটা আমরা দেখব। তো এখানে প্রথমেই সার্চ করার পর দেখেন গুগল সার্চ ইঞ্জিন হ্যাজ টু ডিল উইথ অ্যাবাউট 1 বিলিয়ন কিউরিজ এ ডে। প্রতিদিন 1 বিলিয়ন কিউরিজ কিন্তু ওখানে গুগলে সার্চ হয় এবং হুইচ ইজ অ্যান এভারেজ অফ 65,000 পার সেকেন্ড। অর্থাৎ আমি এখানে যেটা দিছিলাম যে 40,000 হবে না, এখানে আসলে 65,000 হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 65,000 আসলে কুইরিজ গুগলে সার্চ হয়। তাহলে বুঝতেই পারছেন যে আসলে এটার ডিমান্ড কেমন। 40% অফ সার্চ কুইরিজ ইন গুগল আর ফরওয়ার্ড অর লঙ্গার। অর্থাৎ 40% ভিজিটর মূলত গুগলে কোনো কিছু লিখে সার্চ করে যে কিওয়ার্ডটার আসলে লেন্থ হয় 4 ওয়ার্ডস বা তার চেয়েও বড়। এখান থেকে আরও একটি ধারণা পেতে পারেন যে আমরা যখন গুগলে অ্যাড চালাবো তখন কী ধরনের কিওয়ার্ড আসলে সিলেক্ট করব। অবশ্যই আমরা লং টেইলস কিওয়ার্ডগুলোই সিলেক্ট করার ট্রাই করব। 63% অফ ইউজার উইল লাইকলি ক্লিক অন পেইড সার্চ অ্যাডস অন গুগল। আপনি হয়তো বলতে পারেন যে এগুলো তো আমরা মানে গুগলকে টাকা দেওয়ার পরে আমরা এই অ্যাডটা দেখাচ্ছি বা সামনের দিকে নিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে ভিজিটররা কি সেগুলোতে ক্লিক করবে? অ্যাকচুয়ালি ভিজিটর বা যারা আসলে এই বিষয় সম্পর্কে জানে না, তারা তো ভিজিট করবে, এটা স্বাভাবিক, তাই না? কারণ তারা তো জানে না আসলে অ্যাড না এটা কীভাবে আসছে এখানে। তারা কোনো কিছু লিখে সার্চ করছে, সামনের দিকে যে রেজাল্ট পাবে সেখানেই ঢুকে যাবে। এমনকি আপনি নিজেও এগুলোতে ক্লিক করেন, কারণ আমরা সবাই অ্যাকচুয়ালি গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পরে প্রথমের দিকে যে রেজাল্টগুলো দেখি সেখানেই ক্লিক করি। সেটা আসলে অ্যাডের মাধ্যমে দেওয়া হলো না অ্যাকচুয়ালি এসইওর মাধ্যমে আসছে, সেগুলো আসলে আমরা দেখি না বা দেখার ট্রাইও করি না। যাই হোক, হাউ গুগল অ্যাডস ওয়ার্ক, গুগল অ্যাডস কীভাবে কাজ করে। এ ইউজার বা ভিজিটর এন্টার্স এ কিওয়ার্ড অন বাইং দিস কিওয়ার্ড। অর্থাৎ কোনো ভিজিটর কোনো কিছু কেনার জন্য গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, দেন ওই কিওয়ার্ডের এগেনস্টে যদি একের অধিক অ্যাডভার্টাইজাররা থাকে বা একের অধিক অ্যাডভার্টাইজার ওই কিওয়ার্ড তাদের আসলে মার্কেটিং ক্যাম্পেইন যেটা রয়েছে সেখানে সেট আপ করে দেয়, তখন আসলে গুগল কিছু ক্রাইটেরিয়া ফলো করে সামনের দিকে কিছু রেজাল্ট নিয়ে আসে বা সামনের দিকে দেখানোর জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করে।
যেরকম বিট অ্যামাউন্ট, গুগল প্রথমেই দেখে যে আপনার আসলে বিট অ্যামাউন্ট কেমন বা কত। তো বিট কি, বিট অ্যামাউন্ট কি, বিডিং কি, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ক্যাম্পেইনের মধ্যে আলোচনা করব। এরপরে কোয়ালিটি স্কোর। আপনি অনেক বড়লোক হতে পারেন, অনেক টাকা আপনার থাকতে পারে, তাই বলে যে আপনি শুধু বিট বাড়ায় দিবেন বা বিট অ্যামাউন্ট বাড়ায় দিবেন তাহলেই যে গুগল আপনার রেজাল্ট বা আপনার যে অ্যাড সেটি সামনের দিকে শো করাবে এবং অন্যরা যারা রয়েছে তাদেরটা কি শো করাবে না? না, এমনটা না। আসলে গুগল তো বাংলাদেশের কোনো অফিসের মতো কাজ করে না। এরা আসলে ইন্টারন্যাশনালি। তো কোয়ালিটি স্কোর কি? অ্যাকচুয়ালি কোয়ালিটি স্কোর হচ্ছে আপনি যখন অ্যাড দিবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনার অ্যাডের টাইটেল, অ্যাডের পিকচার, অ্যাড কপি, এই সব কিছুর উপর বিবেচনা করে গুগল একটা স্কোর দিয়ে থাকে, সেটি মূলত কোয়ালিটি স্কোর। তো গুগল যদিও ১ এর নিচে কাউকে আসলে স্কোর দিয়ে থাকে না, ১ থেকে ১০-এর মধ্যে তার এই স্কোরটি হয়ে থাকে আর কি। তো সর্বনিম্ন আপনি ১ স্কোর পাবেন, এটা আপনি ধরে নিতেই পারেন। ফরম্যাট অফ অ্যাডস, অর্থাৎ একেক ধরনের অ্যাডের ক্ষেত্রে আসলে একেক রকমভাবে গুগল তাদের ক্রাইটেরিয়া ফলো করায় বা একেকভাবে র্যাঙ্ক করায়। যেরকম আপনার সেটি সার্চ অ্যাডের ক্ষেত্রে একরকম হতে পারে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে একরকম হতে পারে। সার্চ অ্যাডের মধ্যে আবার যেরকম গুগল অ্যাড এক্সটেনশন আছে, এক্সটেনশন আপনি কয়টা দিবেন বা কী ধরনের এক্সটেনশন দিবেন। সো সব কিছুর উপর বিবেচনা করে গুগল মূলত এই তাদের অ্যাডগুলোকে র্যাঙ্ক করায়। এরপর হচ্ছে কোয়ালিটি স্কোর, যেটা একটু আগেও বললাম। তো এই পরবর্তী ভিডিওগুলোতে আসলে কোয়ালিটি স্কোর নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, যে কোয়ালিটি স্কোর আমরা কিভাবে বাড়াতে পারি বা কী বিষয়ের উপর কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। এখন আসি ডিমান্ড অফ গুগল অ্যাডস। আমরা একটি স্কিল শিখবো, সেটার ডিমান্ড যদি আগামী ৫, ৭, ১০ বছর না থাকে তাহলে সেটা আসলে শেখা আমাদের জন্য টাইম ওয়েস্ট ছাড়া আসলে কিছুই না। যাই হোক, আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেখান থেকে হয়তো একটু হলেও ধারণা পেয়েছেন যে অ্যাকচুয়ালি গুগল অ্যাডসের ডিমান্ড কেমন এবং ডে বাই ডে এবং কেমন ইনক্রিজ হচ্ছে ডিমান্ড। তো তবুও আমি গুগলে গিয়ে যদি একটু আপনাদের সার্চ করে দেখাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো আমি গুগলে আসলাম। আসার পর আমি যদি এখানে আমি সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড লিখলাম। লেখার পরে আমি যদি এই লিঙ্কে ক্লিক করলাম, সাপোজ দেখি যে অ্যাকচুয়ালি কী অবস্থা। এখানে দেখেন গুগলের কিন্তু এই সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ারে 91.58% শেয়ার রয়েছে। তারপরে রয়েছে বিং, অর্থাৎ গুগলের যেখানে 91.58% সেখানে বিংয়ের মাত্র 3.01%, এবং এটা কিন্তু প্রতি বছর 10 থেকে 12% বাড়তেছে। তো আমি যদি একটু এডিট চার্টটি এডিট করি তাহলে হয়তো বা আপনারা আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন গুগলের মার্কেট শেয়ার 92.55%, বিংয়ের 3.0%, ইয়াও আছে, তারপরে বাইদু রয়েছে, আদার্স রয়েছে। সো এখান থেকে আপনি একটি ধারণা পেতে পারেন যে অ্যাকচুয়ালি গুগল অ্যাডসের ডিমান্ড কেমন এবং এটার আসলে ডিমান্ড ভবিষ্যতে কেমন থাকবে। কারণ ডে বাই ডে মানুষ কিন্তু অনলাইনের সাথে এঙ্গেজড হচ্ছে। আর অনলাইনের সাথে এঙ্গেজড হলে তাকে অবশ্যই কোনো কিছু সার্চ করতে হবে বা সার্চ ইঞ্জিনের সাথে এঙ্গেজ হতে হবে এবং সার্চ ইঞ্জিনের মার্কেট শেয়ারের দিক দিয়ে গুগল সবার উপরে। সো আপনি এখান থেকে একটা ধারণা পেতেই পারেন বা ধরে নিতেই পারেন যে গুগল অ্যাডসের ডিমান্ড, মানে যতদিন পর্যন্ত অনলাইন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত গুগল অ্যাডসের ডিমান্ড থাকবে। তো আজকের ভিডিওতে আশা করতেছি যে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন গুগল অ্যাডস জিনিসটা আসলে কী, গুগল সার্চ নেটওয়ার্ক কী, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কী, গুগলের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানলেন এবং সর্বশেষ গুগলের আসলে ডিমান্ড কেমন থাকবে আগামী ৫, ৭, ১০ বছর সেটাও জানলেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।